সম্প্রতি কেন্দ্র উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরগরম হয়ে ওঠে দেহ ব্যবসার রমরমা বাণিজ্য অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরই মধ্যে আবারও ভাইরাল হয়ে ওঠে ইউএনও কর্তৃক উদ্বোধন একজনের বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের কুকৃতি, যা এখন নেট দুনিয়ায় ঘুরছে। ইউএনওকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় এসব সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাকের করাত বা উভয় সংকট শিরোনামে আজ 25 এপ্রিল শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি তার পোস্টে লিখেন, কেন্দুয়ার আজ 1 বছর 2 মাস প্রায় চলছে। জানি না কতটা জনসেবা দিতে পেরেছি, সময় সেটা নির্ধারণ করবে। তবে এখনকার জনমত, বিশেষ করে ইদানিং, আমাকে পদে পদে উভয় সংকটে ফেলে দিচ্ছে। উদাহরণ হিসাবে তিনি লেখেন, সাম্প্রতিক অসামাজিক কাজের বিরুদ্ধে অভিযানে গেদু মিয়ার নাম প্রকাশ হওয়ায় অনেকে আমাকে এ নিয়ে প্রতিবাদ জানালে আমি সংশোধনী পোস্ট দিলাম। গেদু মিয়ার বাসায় কোনো আলামত পাইনি, আলামত পেয়েছি তার ভাড়া বাসার মালিকের বাসায়। এটা নিয়ে সবাই ধন্যবাদ জানালেও কিছু মানুষ বলল গেদু মিয়া দেহ ও মাদক ব্যবসায়ী, আমি তাকে আড়াল করতে দুরভিসন্ধিমূলক পোস্ট করেছি। দ্বিতীয় উদাহরণ হিসেবে তিনি লেখেন, ঈদের আগে প্রধান উপদেষ্টার 800 শাড়ি গরিব খুঁজে খুঁজে সারা উপজেলায় বিতরণ করলো প্রশাসক আর চেয়ারম্যান সাহেবরা। আর ঝাঁকে ঝাঁকে লেখা হলো এবং বলা হলো ইউএনও সব শাড়ি খেয়ে ফেলেছে। তৃতীয় উদাহরণ হিসেবে লেখেন, আমি যে ডাকে সেখানেই পজিটিভ মন নিয়ে ছুটে যাই। অনেক কিন্ডারগার্টেন স্কুলের প্রোগ্রাম পর্যন্ত গিয়েছি, অন্ধ্রপ্রদীপের মেয়ের বিয়েতে গিয়েছি, অজুপাড়া গায়ের পাঠাগারে গিয়েছি, আনারি অনুষ্ঠানে অনুরোধে গানও গেয়েছি। তবে মহা বিপদে পড়লাম এক বিউটি পার্লার উদ্বোধনে গিয়ে। তিনি লেখেন, বিউটি পার্লার একটি ক্ষুদ্র ব্যবসা হলেও সরকার বিউটি পার্লারের উপর যুবক যুবতীদের প্রশিক্ষণ প্রদান করে এবং তাদের এমন অনেক আয়বর্ধক কর্মসূচিতে সরকার সহায়তা করে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে। একজন নারী উদ্যোক্তা হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে আমি যেতে পারি বা আমার কার্যপরিধির মধ্যেই এটা পড়ে। পাশাপাশি সেখানে মহিলা বিষয়ক কর্মকর্তা ও একজন জনপ্রতিনিধিও উপস্থিত ছিল। আর তিনি বেশ্যা কিনা তার কোনো প্রমাণ আমার হাতে নেই বা আমি জানতামও না। যখন আমি ইউএনও, তখন আমি মুমিনের, বেশ্যার, সকলেরই ইউনো। কিন্তু আমি যখন ম্যাজিস্ট্রেট, তখন গোপন সংবাদের ভিত্তিতে যে কোনো বাসা তল্লাশি করতেই পারি। এবার আমাকে বানানো হলো সেই পার্লারের মালিকের দোসর। শেষ উদাহরণ হিসেবে লিখেছেন, কেন্দুয়ায় কিছুদিন আগে আয়োজিত মেলার অভিযোগ এলো রফিক নামের এক প্রতারকের বিরুদ্ধে। জোয়া ব্যবসায়ীদের আর শ্রমিকদের অর্থ মেরে দেওয়ার অভিযোগ। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। প্রতিদান হিসেবে কতিপয় অসাধু লোকদের নিয়ে আমাকে সেই বাটপার ক্রমাগত আক্রমণ করে গেল, আমাকে মানসিক টর্চার করলো দিনের পর দিন এবং অবশেষে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করলো। সে সময় পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্র প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান তিনি বলেন, এই উপজেলায় সম্মান নিয়ে টিকে থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। এই উপজেলার সাম্প্রতিক ইতিহাসে ইউএনওদের যে অল্প সময়ের ব্যবধানে এত পদায়নের পরিবর্তন, এর জন্য সম্ভবত কেন্দ্রের উপর কোনো গ্রহ নক্ষত্রের প্রভাবের মতো অ্যাস্ট্রোলজিক্যাল রহস্যের কারণে, অথবা আমরা কেন্দ্রের মতো এত উর্বর উপজেলায় কাজ করার যোগ্যতাই রাখি না। বেলা শেষে নিজের কাছে অনেক তৃপ্তির ঢেকুর গেলার মতো মনোরম অভিজ্ঞতা, কিছু মানুষের মায়া আর ভালোবাসা রয়েছে আমার সঞ্চয়। সে সঞ্চয় একান্তই আমার। সে সঞ্চয় চায়ের স্টলে বা ফেসবুকে বিচ্ছিন্নভাবে লিখে লিখে হ্রাস করা অসম্ভব, কেননা এ আমার একান্ত ব্যক্তিগত প্রাণের সম্পত্তি।